আমার নবী নাই রে সার কইজুরি বাসীরা আবু বকর উমর সবাই কান্দে উমর তরোয়াল নিয়ে এবার ঘোরাঘুরি করে মদিনার বুকে আবু বকর দেখে উমরের হাতে তরোয়াল দেখা যায় আবু বকর কয় উমর রে তরোয়াল নিয়ে কি করো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই উমর রে আমার নবী নাই আমি উমরের মনে শান্তি নাই রহমাতাল লিল আলামিন নবীরে চাই নবীরে যদি তালাশি কইরা না পাই আমি ওমর কথা দিয়ে দিলাম এই মদিনার বুকে একটা কাফেররেও আমি জীবিত রাখবো না সবার কাল্লাটা কিন্তু আমি কাইট্টা পালাবো আবু বকর ডাকে দিয়া কয় উমর শান্ত হয়ে যাও ও উমর রাগ করা যাবে না নীরবতা পালন করতে হবে আল্লাহু আকবার কোন আবু বকর কই ভাই উমর রাগ করা যাবে না রে ভাই একটু ঠান্ডা হয়ে যাও নীরবতা পালন কইরা এই মুহূর্তে রহমাতাল লিল আলামিন নবীরে তালাশ করতে হবে আল্লাহু আকবার কোন আরে কত জায়গায় তালাশ করে রে নবী নাই নবী নাই নবী নাই খাতুনে জান্নাত মা ফাতিমার মনেও শান্তি নাই ফাতিমা কান্দে আর কয় এ স্বামী গো স্বামী আমার বাবা মসজিদে যায় আমার বাবা ফজরের নামাজটা পড়া বাড়িতে যাওয়ার আগে আমি খাতুনে জান্নাত মা ফাতিমার দেখা যাই গো স্বামী আজকে একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় আমার আব্বা জানতো আসে না আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে শান্তি নাই কোথায় গেলে আমার নবীরে পাই আল্লাহু আকবার কোন ফাতিমা কান্দে হাসান হুসাইন কান্দে রে দুইটা ভাই কান্দে আর কয় মা গো ও মা না না নাই রে মা না না নাই ও মা ক্ষুধার জ্বালাও তো সহ্য করতে পারি না ও মা খাউন দাও খাউন দাও ফাতিমা যদি খাইতে দিতে না পারতো রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো হাসান হুসাইন ও জাদু দেরি করা যাবে না তাড়াতাড়ি যাও তোমার নানার কাছে দাঁড়াও আরে দুইটা ভাই দৌড়ায় আমার নবীর কাছে যায় আরে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর গলাটা দইরা দুইটা ভাই আনজায়া দইরা আমার নবীর সুমা মাইরা দেয় আমার নবীর দিকে তাকাইলে হাসান হুসাইনের ক্ষুধার কথা বুইলা যাই রে ভাই আমার নবী এমন একজন নবী রে ভাই এই নবীকে যদি মায়ার দৃষ্টি দিয়ে দেখা যায় তার ক্ষুধার কথা বুইলা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু বকর কয় ভাই উমর
এভাবে মদিনার বুকে খুঁজলে নবীরে পাওয়া যাইব না। তাড়াতাড়ি চলো যাই, আমরা পুরা মক্কা মদিনার মরুভূমি সহ জঙ্গল সহ আশপাশে সব এলাকায় নবীরে তালাশি করতে চাই। আল্লাহু আকবার। সাহাবীরা পাগল হয়ে যায়, আবু বকর উমর উসমান সবাই দৌড়ায়া যায় রে ভাই। এইবার মদিনার বুক থেকে মক্কার দিকে রওনা দিছে। আবু বকর চোখের পানি পালায়া কান্দে রে, উমরও কান্দে, রাস্তা দিয়া গাইটা যায়। উমারের চোখে কিন্তু সবসময় পানি বের হইতো না। উমার যখন বেশি কষ্ট পাইতো তখন পানি বের হইতো। এইবার যখন রাস্তা দিয়ে হাইটা যায়, কাফেররা উমারের চোখে পানি দেখে। এইবার কাফেররা উমারের সামনে দাঁড়ায় কয়, উমার তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? এইবার খাত্তাবের বেটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লম্বা একটা তলোয়ার বাই কইরা কয়, এই মদিনাবাসীরা রে, আমার নবীরে তালাশি করি, নবীরে যদি আমি উমর না পাই, পুরা মক্কা মদিনার বুকে আমি একটা কাফেরও আস্ত রাখবো না, আমি সবার কাল্লা কাইটটা পালাবো, আমি নবীরে চাই। আল্লাহু আকবার। আরে কেমন ভালোবাসে রে, কেমন বুকের স্ত্রী রে ভাই, কেমন সাহস। এইবারে কানতে কানতে যাইতে যাইতে মরুভূমির রাস্তা দিয়া যখন খাইটা যায়, রাখালেরা ছাগল রাখে, দুম্বা রাখে রে বন্ধু। উটের রাখালদেরকে দেখে আবু বকর ডাক দিয়া কান্দে আরে কয়, এই রাখালের দলের আরে, এই রাস্তা দিয়া কাউকে যাইতে দেখছো নি? বলে কার কথা তালাশি করে না? আবু বকর কয়, রাখাল ভাই, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই, আমরা রহমাতাল লিল আলামিন নবীরে চাই। পুরা মক্কার জমিন মদিনার জমিন তালাশি কইরা আমরা নবীরে বের করতে চাই। তোমরা দেখছো নি আমার রহমাতাল লিল আলামিন নবী আইছেনি? একটা রাখালে কান্দে আরে কয়, হে আবু বকর, ও আবু বকর, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি তোমার কাছে বলতে চাই। আল্লাহু আকবার। আবু বকর কয়, রাখাল ভাই, কি এমন কষ্ট আমি জানতে চাই। রাখালে কান্দে আর কয়, আবু বকর, আমি যেই মুনিবের চাকরি করি রে আবু বকর, আমার বুঝি চাকরি থাকবে না, আমার বুঝি চাকরি বরবাদ হয়ে যাইব। আমার চাকরি যদি আউট হয়ে যায় তাইলে আমি কেমনে বাঁচবো, আমার স্ত্রীকে কেমনে খাওয়াবো, আমার সন্তানদেরকে কেমনে খাওয়াবো? আবু বকর ডাকে দিয়ে কই, রাখাল ভাই, এই মরুভূমির ভিতরে চাকরি হারাবো কেমনে, আমার বুঝে আসে না, কারণ কি? এইবারে কান্দে আর কই, আবু বকর, ও আবু বকর, আজ 3 দিন হয় রে আবু বকর, এই মাঠের মধ্যে যতগুলো উট লাগাইছি, যতগুলো দুম্বা লাগাইছি, আমাদের একটা উটো খাবার খাই না রে আবু বকর, একটা দুম্বা খাবার খাই না। ও আবু বকর, এই উটগুলো একটা উটো ঘাসে মুখ লাগাই না, একটা উটো জমিনের মধ্যে মুখ লাগাই না। সব উটগুলো তাকায়া দেখো, ওই পাহাড়ের দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দে রে। আজ 3টা দিন পার হয়ে যায়, আমাদের একটা উটেরও চোখের পানি বন্ধ হয় না। চিৎকার বের কন্যায় আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল
কন্যায় আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজিকে ভালোবাসি, নবীজিকে চাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হবে সারে কইজুরি বাসীরা। নবীর সাহাবীরা কেমনে ভালোবাসে, আমার নবীকে কেমন করে মহব্বত করে, ভালো করে শুইনা নাও। আবু বকর কয় রাখালের দলেরা, এইবার আমরা মূল ঘটনা জানতে চাই, কারণ কি তোমার এই উটগুলো কেন পাহাড়ের দিকে তাকায়া কান্দে? আবু বকর কয় উমর রে তাকায়া ডাক, একটা উট আমাদের দিকে তাকাই না, জমিনের মধ্যে মুখটা লাগাই না, কোনো উট খাবার খাই না, শুধু পাহাড়ের দিকে তাকাই না, উটগুলো চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কোন। কি বসতে সমস্যা দিছে? কেবল শুরু, কেবল শুরু, কেবল শুরু, সারা রাত বিয়ে তো করো নাই, ঠেলা বুঝবে না। যারা বিয়ে করতে ওরা চিন্তা করে তাড়াতাড়ি হুজুর মুনাজাত করে দিক, তো আবার একটা বাদ নিয়ে যায়। আচ্ছা, আর একটু টাইম চলবে নি? হ্যাঁ কই চালান আপনি, আমরা আছি, চালান আপনি। কি মুরব্বি কষ্ট দিতে? আমি খুব খুশি আছি, খুব খুশি আমি। হ্যাঁ, এইখানে আমি আগ্রহ করে দাওয়াত করছি। তাই এই বাড়িতে আর এক তারিখ আমি শুনছি, এইখানে ঠিক আছে। দেখেন, একটা মানুষের ওটার কোনো খবর নেই, কারোর চোখে কোনো ঘুম নাই। না, এখন যে রাত 11টা ঘড়ির কাটা, প্রায় কাটাই কাটা, কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ বল। ওই দেখেন আমার যুবকদের মুখে হাসি, মুরব্বীদের মুখে হাসি, আমার কেশিয়ার সাহেবের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে, সেজদায় পইরা রইছে। আল্লাহু আকবার কম। আরে দুনিয়ার মুখে আমার নবী সেজদায় পইরা কান্দে রে, আমার সরগজুরি বাসীরা। হাসরের ময়দানেও আমার নবী সেজদায় পড়িয়া কানবে। আল্লাহু আকবার কম। দুনিয়ার কান্দন আর আখিরাতের কান্দন কিন্তু এক হইব না। ওই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কইব, বন্ধু আজকের ময়দান তোমার কান্নার জন্য নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার মুখে তুমি অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি ফালাইছো, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। এই ওয়াজের মাধ্যমে আমার আল্লাহ জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? আবু বকর কয়, ও রাখাল ভাই, সব উটগুলো 3 দিন হয় কান্দে, কারণ জানতে চাই। রাখালের দলেরা কান্দে, আরে কয় আবু বকর, ও আবু বকর, তোমার নবী রহমাতাল লিল আলামিন নবী এই রাস্তা দিয়ে হাইটা যাইছে গো। আজ 3 দিন পার হয়ে যায়, ওই পাহাড়ের কিনারায় রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি ফালায়া কান্দে। সিজদায় পড়িয়া নয়, নবী মাথা উঠাই না,
নবী বাড়িতে যায় না, আর আমাদের উটগুলো ওই পাহাড়ের দিকে মাথাটা নাড়াই না, শুধু ওই পাহাড়ের দিকে তাকাইয়া প্রত্যেকটা উট চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কর। আবু বকর ডাক দিয়া কয়, রাখালের দলেরা রে, তোমরা চিনতে পারো নাই, বনের উড়ে চিনা পালাইছে, দুম্বা চিনা পালাইছে, বনের পশু পাখি চিনা পালাইছে, জমিনের মধ্যে যতগুলো পশু পাখি আসে সবাই চিনা পালাইছে, গাছ তরুলতা চিনা পালাইছে। আজকের উটগুলো চোখের পানি পালাইয়া কান্দের কারণ হইল জানো নি? আমার নবী 3 দিন হইল খাবার খাই না, নবী উম্মতি উম্মতি বইলা কান্দে। এই উটগুলো বুইজা পালাইছে, এই জন্য উটটা পর্যন্ত ওরা নিয়ত করে পালাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী যতক্ষণ খাবার খাইব না, আমার নবী যতক্ষণ কান্না বন্ধ করবে না, যতক্ষণ মাথা তুলবে না, একটা উট ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উটগুলো কান্দে, উটের বাসায় বুঝায় আমরা তো খাবার খাবই না, নবী যদি খাবার না খায়, আমরা কিয়ামত যদি হয়ে যাই তবুও খাবার খাইতে পারবো না, এত ভালোবাসা আমার নবীর প্রতি। আবু বকর যায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মাথাটা তোলেন গো নবী। আমার নবী মাথা তোলেন, আরে ভাই। আবু বকরের মনের ভিতর ভয় লাইগা যায়, কারণ কি? আজ 3 দিন হয়ে যায় নবী মদিনায় নাই, মদিনায় নাই, এই পাহাড়ের কিনারায় নবী কান্দে, অথচ নবী মাথা তোলে না, কারণ কি? আবু বকর কানের কাছে মুখটা লাগাইয়া আরে গরম টোটের বাতাস দিয়া ধীরে ধীরে কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, আপনি নবী মাথা তোলেন গো নবী, আপনি মাথা তোলে না, আমার নবী মাথা তোলে না রে, স্বর্গ জুড়িবাসীরা। আবু বকর কয়, আমি নবীর মুখের কাছে খানটা লাগাইলাম, আমার নবী চোখের পানি বালায়া কান্দে, আর আমার নবীর আওয়াজ দেয়া আমি হালকা বাতাসের মতো আওয়াজ পাই, রব্বি হাবলি উম্মতি বহিলা, আমার নবী কান্দে। আল্লাহু আকবার কম। আমার নবী উম্মতি উম্মতি বহিলা কান্দে, আমি আবু বকর সইতে পারি না, আমার নবী 3 দিন হইল খাবার খাই না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। আমি ডাকে দিই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, নবী গো, আপনি মাথাটা তোলেন, আর সইতে পারি না। আমার নবী তবু মাথা তোলে না, ওমারে কান্দার কয়, ভাই আবু বকর, আমার নবী কেন মাথা তোলে না রে আবু বকর? আমি উমারের ভিতর তো ভালো লাগে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো বলেছেন আমি আবু বকরের জীবনে এত নেকি আছে। ও মায়ার নবী গো, সব চাইতে বেশি নেকি আমি আবু বকরের গো নবী, আমার 1 কদমের নেকি সারা পৃথিবীর সবার চাইতে আমার বেশি নেকি। 1 কদমের নেকি যদি 1 পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষের নেকি 1 পাল্লায় দেওয়া হবে, আমি আবু বকরের 1 কদমের সমানও হবে না। নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের কথা দিলাম, আপনি চোখের পানি আর পালাইবেন না গো নবী, আপনি মাথাটা তুইলা পালান, আমি আবু বকরের কথা দিলাম, আমার জীবনে যত নেকি আছে গো নবী, সব নেকি আপনার উম্মতের জন্য আমি বিলীন কইরা দান কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি
দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু বকর কই নবী গো নবী গো নবী গো এইবার আপনি মাথাটা তোলেন আমার নবী তবুও মাথা তোলে না রে ভাই উমার কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি উমার আইছি গো নবী আমি উমার আইছি গো নবী নবী গো আমি কে জানেননি ও মায়ার নবীজি আমি উমার এমন একজন উমার গো নবী আমি খাত্তাবের বেটা উমার আপনি নবীর কাল্লা কাটতে যাইয়া নবী গো আমি ঈমান আইনা ফালাইছি আমি উমারের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি গো নবী আজকে আমি উমার কথা দিলাম আমার জীবনে যত নেক আমল আছে ও মায়ার নবী গো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম আপনি নবী মাথা তোলেন আল্লাহু আকবার আমার নবী মাথা তোলে না রে আমার সর কই ধরিবাসীরা আমার নবী কান্দে সাহাবীরা কান্দে আবু বকর কান্দে উমারে কান্দে উসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার জীবনে যত নেক আমল আছে গো নবী আমি উসমান জিন্নুরাইন আপনি নবীর কদমে দান কইরা দিলাম আপনার উম্মতের জন্য আমি দান কইরা দিলাম গো নবী আপনি মাথা তোলেন গো নবী আপনি মাথা তোলেন আমার নবী তবু মাথা তোলে না আবু বকর কান্দে আর কয় হে ভাই ওমর ও ভাই ওমর আমার নবী মাথা তোলে না আমার নবীর কান্দন বন্ধ হয় না আমার নবীর কান্দন যদি বন্ধ করতে হয় নবীর মাথা যদি তুলতে হয় আর দেরি করা যাইব না এই মুহূর্তে আনতে হইব কারে জানোনি বলে কারে আনতে হইব বলে তাড়াতাড়ি যাও খাতুনে জান্নাত মা ফাতিমারে নিয়ে আসবা বলে কেন 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 বলে এই জন্যই নিয়ে আসবা কারণ খাতুনে জান্নাত মা ফাতিমারে আমার নবী মা বলে সম্বোধন করছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা পড়ে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা এমন একজন ফাতিমা রে ভাই যেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে জান্নাতের মহিলাদের সরদারিনী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর কয় ভাই উমর ফাতিমারে যদি আনা যায় আরে ফাতিমা যদি আমার নবীরে ডাক দেয় আমার মনের বিশ্বাস ফাতিমার কণ্ঠের আওয়াজ পাইলে আমার নবী বুঝি মাথা তুলবে আল্লাহু আকবার কোন এইবার যখন রওনা দেয় রাস্তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রে পাইছে রে ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আলী রে পায়া কয় আলী রে ও আলী কোথায় যাও আলী কান্দারে কয় নবীর সাহাবীরা রে নবী নাই নবী নাই নবী নাই এই জন্য মদিনার বুকে আমার শান্তি নাই ও নবীর সাহাবীরা কাতুলে জান্নাত মা ফাতিমা পাগল পারা রে
এই পাগন্নি মহিলারে বোঝানো যায় না, শুধু নবী নবী কইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাইয়া চাইতাম সোনার মদিনা, মনে চাইয়া চাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাইয়া চাইতাম সোনার মদিনা, মনে চাইয়া চাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় নবীর সাহাবীরা, ফাতিমারে বুঝাইতে পারি না, নবী নাই নবী নাই। এই পাগন্নিটা কান্না বন্ধ করে না। আবু বকর কয় হে আলী, নবীর সন্ধান পাইছি রে, কিন্তু নবীরে তো উঠানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই, কারণ কি? নবী কই, নবী কই? বলে নবীরে তো পাইতে হইলে আমার নবীরে যদি মাথা তুলাইতে হয় এই মুহূর্তে কারে আনলে ভালো হইব? বলে আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রে আমার নবী এত ভালোবাসে রে, আমার নবী যখন নামাজে সিজদায় যায়, আমার নবী যখন রুকুতে যায়, এই দুইটা ভাই আমার নবীর পিঠে লাফ দিয়ে উঠতে দাঁড়ায়। আমার নবী যখন মাথা তোলে না রে ভাই, কারণে কি? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, হুসাইন উঠে গেছে আমার নবীর কাল্লার উপরে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে চালায়া দাও, আমার নবী যত মাথা তোলে না, আমার নবী সিজদায় পইরা থাকবে। এই মুহূর্তে যদি মাথা তুইলা দেয় হুসাইন কিন্তু পইরা যাইব রে, আর হুসাইন যদি পইরা যায় ব্যথা পাইব। হুসাইনের কান্নার আওয়াজ পাইলে আমার বন্ধু নবীও ব্যথা পাইব। অতএব আমার বন্ধু নবীরে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনরেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার হাসান হুসাইন যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীরই কষ্ট দেয়, আর আমার হাসান হুসাইন যারা ভালোবাসা দেয় তারা যেন আমার আমি নবীরই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো, যতদিন পৃথিবীতে বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী। এই এত লোক কই থেকে আসে? আর আর মাইক দেয়ার আসবে দেন না না আসবে দেন। আপনি সময় দেখছেন এখন আসবে কইতেছেন না, সম্ভব না। আমি টাইম এটা সর্বোচ্চ 11:30। না না ভাই, মাহফিলে প্যান্ডেল আর জায়গা নাই, কেউ আর আসেন না। এটা কোনো কথা হলো? ওয়াজ করবো শেষে আরো লোক আসতেছে, এটা কোনো কথা হলো? কি ভাই একটা বন্ধ করা লাগবে না, দুইটা আসো একটু 10 মিনিট ওয়াজ করিয়ে দাও, বাদাম ফাইডে যাবো নে। ভাই বসার ব্যবস্থা নাই, দেখো একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আকবার। হায় হায়, এই মানুষগুলো কোথা দিয়েছিল? হ্যাঁ, তোমার হাতে মোবাইল আছে নাকি? কাউকে ফোন দিয়ে করতেছ নাকি? আসো। এভাবে লোক আসে কেন? দেখছো আসতে কি রে?
এরকম কথা হইলো কোন তো কোন যা পেশাব করবেন না মুতবেন একই কথা। আচ্ছা যান যান ছড়ি দেওয়া হলো আপনাকে। ওটা চেহারা মানুষ কি কয় আল্লাহু আকবার ওরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দিক দাদা হ্যাঁ যান যান হ্যাঁ ফেরে বলাবেন আবার সামনেও শেষ করে পিছন দিকে দেখা যায় না। কালকে টিভির দেখিস পয়সা পয়সা কি ভাই আপনাদের কষ্ট দিয়েছে নি আর একটু চলবে তো সবাই রাজি? আল্লাহু আকবার। দেখেন তো মাঠটা কানাই কানাই ভরে গেছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি জানি নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এই পাগলগুলো সুইটে সুইটে আসবে, নেক বাপরে নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা, কথা ঠিক কিনা? একসাথে আমরা নবীরে খুশি করবো সবাই মিলে কই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে ওই মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো, ও তার আগুন হইল ফুল বাগিচায় বোরা হিম তো পরে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আল্লাহ আকবার কোন। এইবার ভালো করে শুইনা নাও আমার নবীরে কত ভালোবাসে। আরে আবু বকর উমর কান্দার কই আলী রে ও আলী, আমার নবী নাই আমাদের মনেও শান্তি নাই। এই মুহূর্তে আমরা হুসাইন রে হাসান রে আমরা সাথে চাই। হাসান হুসাইন রে নিয়ে যখন নবীর কাছে হাজির হয়, হাসান হুসাইন দুইটা ভাই আমার নবীরে পাই আরে বন্ধু
দুই মুর দিকে দুইটা ভাই আনজা দইরা কান্দার কয় নানা রে ও নালা ভাই তুমি মদিনায় নাই আমাদের মনে শান্তি নাই ও নানা রে তুমি নাই আমাদের মনে শান্তি নাই নানা রে মায়ের কান্দন বন্ধ হয় না তোমার জন্য মা পাগল পারা ও নানা গো তাড়াতাড়ি মাথা তুইলা পালাও হুসাইনে কান্দে আর কয় নানা রে আমি হুসাইন সেই হুসাইন রে তুমি পাইলে বুকের মধ্যে জড়াইয়া নাও ও নানা গো এখন কি আমার বুকের ভিতরে নিবা আমার নবী মাথা তোলে না রে ভাই সাহাবীরা কান্দে পাগল পারা হইয়া আমার কয় ও আলী নবীর মাথা তো উঠানো যায় না কারণ কি এইবার আলী কয় আবু বকর রে ও উমার আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চলো যাই খাতুনে জান্নাত মা ফাতিমারে আনতে চাই আল্লাহু আকবার কারণ ফাতিমা এমন একজন ফাতিমা আমার নবী যখন মসজিদের ভিতর ঢোকে আমার নবী যখন নামাজে দাঁড়ায় আর বেঈমানের বাচ্চারা যাইয়া আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপা দেয় আমার নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানের বাচ্চারা এরকম ভাবে রুমালটা গলার ভিতরে লাগাইয়া আমার নবীর টাইনা নেই রে ভাই হেসরাইয়া হেসরাইয়া বালির ভিতর দিয়ে টানে আমার নবীর মাঠের মধ্য দিয়ে টাইনা টাইনা নেয় আমার নবীর বুকটা তেতলায়া যায় রে পেটটা তেতলায়া যায় এই পেটটার ভিতর থেকে পানিগুলো বের হয় আমার নবীর এত কষ্ট দেয় আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে আরে কয় মদিনাবাসীরা মক্কার জমিনেরা আজকে এই দুইটা এলাকার মধ্যে আমি নবীরে তোমরা অনেকেই চিনতে পারো নাই আমি নবীরে চেনো নাই আমি নবী এমন একজন নবী গো আমি নবী রহমতের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি নবী যদি গজবের নবী হইতাম মক্কা মদিনায় আমারে যত কষ্ট দেওয়া হয়েছে আমি নবী যদি তাদের বিরুদ্ধে দোয়া করতাম আমার আল্লাহ গজব দিয়া পুরা মক্কা মদিনা ধ্বংস করে দিত কথা কোন ঠিক কি না আমার নবী গজব চাই না রে ভাই আমার নবী তাদের জন্য দোয়া করে কিন্তু এই দিনের ঘটনার ভিতর উল্লেখ করা হয় কে যেন আমার নবীর এই কষ্ট দেখা কানতে কানতে রাস্তা দিয়ে হাইটে যায় আর বলে তোমরা জানো জগৎবাসীরা মুহাম্মদ নাই মুহাম্মদ রে হত্যা করা হয়েছে এই কথা খাতুনে জান্নাত মা ফাতিমা শুই না পালাইছে আর এই পাগলি মহিলা তাকাতে পারে না আল্লাহ কেসে পাগল বেশে মহিলাটা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আব্বা আব্বা কইরা পাগল পারা হয়ে যায় এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার দৌড়ায় আমার নবীর কাছে আইসা দেখে আমার নবী এই উপর গায়া পয়রা রয়েছে মাঠের মধ্যে রে ভাই আমার নবীকে কেউই আদর করে না আমার নবীরে কেউই ভালোবাসা দেয় না ফাতিমা কান্নার কয় আব্বা রে ও বাবা এত মানুষ তোমারে কষ্ট দেয় রে আব্বা ওদের মনের ভিতর কি একটু মায়া লাগে না আব্বা গো ও বাবা তোমার এত কষ্ট দিছে রে আব্বা আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু দোয়া করব রে আব্বা তুমি শুধু একবার আমিন কইবা তুমি একবার আমিন কইবা আমার নবী কই ফাতিমা রে তুই ফাতিমা কান্না বন্ধ কইরা দে কান্দিস না ফাতিমা কয় আব্বা জান ও বাবা আমারে কান্না বন্ধ করতে বলো রে বাবা একটাবার তোমার বুকের দিকে তাকায়া দেখো একটাবার তোমার পেটের দিকে তাকায়া দেখো রে আব্বা
তোমার বুকের চামড়াগুলো থেতলায় গেছে, পেটের চামড়াগুলো থেতলায় গেছে। আমার নবী কান্দার কই ফাতিমা রে, ও মা রে, ও মা, আমারে এই মরুভূমি বালির ভিতর দিয়া গলায় আমারে গামছা মাইরা টানছে রে মা, রুমাল দিয়ে আমারে শুধু টানছে। আমার নবীর কান্দন লেগা ফাতিমা কান্দার কয় আব্বা, এত মানুষ তোমারে মারে রে বাবা, এত মানুষ তোমারে কষ্ট দেয়, তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। তোমার এত মানুষ মারে রে আব্বা, তুমি তো কারো গায়ে হাত তুললা না। ও বাবা গো, আজকে তোমার এই পরিস্থিতি দেখে আমি সইতে পারি না রে আব্বা, আমার তো আর মনে মানে না রে আব্বা। আজকে আমি ফাতিমা, আমি একটু আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা, আল্লাহু আকবার। ফাতিমা যখন হাত বাড়াইয়া কয় আল্লাহ, আমার ইয়াতিম বাবারে যারা কষ্ট দিছে রে মাওলা, আমি বিচার চাই, বিচার দাও। আমার নবীর সামনে বইসা ফাতিমা যখন হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, আমার বাবারে যারা আঘাতে করছে, আল্লাহ তুমি বিচার করো। এই কথা বলা মাত্র আমার নবী হাতটা টাইনা দইরা কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমি আমিন বলতে পারবো না। আমার নবীর দিকে তাকাইয়া ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা তুমি কেন আমিন কইবা না? আমার নবী হাতটা ধরে কান্দার কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী যদি আমিন কই আমার আল্লাহ বিচার কইরা দিব। ও ফাতিমা, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী রহমতের নবী, আল্লাহ বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না, এই জন্য আমি বদ্ধ করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।